নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে সেই সংক্রান্ত বড় খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তে। ব্রেকিং নিউজ, যেখানে 24 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা অসুস্থ হয়ে পড়েছিলেন একসঙ্গে তুফানগঞ্জে, তারা অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে এই ঘটনার পরে ইতিমধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশন জেলার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে এবং বলা হয়েছে যে আজকের মধ্যেই এই রিপোর্ট জমা দিতে হবে নির্বাচন কমিশনে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। হাসপাতাল সূত্রে খবর যে এদের বিষক্রিয়া হয়েছিল খাবারে, সেই কারণেই তাদের অসুস্থতা। আরও বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে সিইও দপ্তরের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? একদিকে হাসপাতাল বলছে বিষক্রিয়া, খাবারের বিষক্রিয়া, এবং এই সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়েছে সিইও দপ্তরের নির্বাচন কমিশনের তরফে। কি আপডেট উঠে আসছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে রিপোর্ট চাওয়া হয়েছিল জেলা নির্বাচনী আধিকারিকের কাছে, সেই রিপোর্ট ইতিমধ্যেই এসছে এবং সেখানে বলা হচ্ছে 15 তারিখে গোটা ঘটনাটি ঘটেছে। 14 জন যারা সিআরপিএফ জওয়ান ছিলেন তারা এই বিষক্রিয়ায় তারা আক্রান্ত হন এবং তাদেরকে হসপিটাল 24 জনের মধ্যে 14 জনকে হসপিটালাইজ করতে হয়েছিল এবং গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছেন। খাবারের থেকে হয়েছে না পানীয় জলের থেকে হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তোমায় জানিয়ে রাখি যে এই যে গোটা ঘটনাটি ঘটেছে এরপরেই কিন্তু কমিশনের দফতরের তরফে একটা রিপোর্ট চাওয়া হয়েছিল যে যেখানে গোটা ঘটনাটি ঘটেছে সেখানে 24 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান ছিলেন, তারা ওই স্কুলে তাদের ওখানে রাখার ব্যবস্থা করা হয়েছিল এবং তারা ওখান থেকেই মূলত আগামী নির্বাচনের যে রুট মার্চ, এরিয়া ডমিনেশন এবং বুথের মধ্যে যে পোস্টিং সেইটা তারা করছিল। ফলে এইরকম একটা পরিস্থিতি যখন নির্বাচন এখন আসন্ন, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, সেখানে 24 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান একসাথে অসুস্থ হয়ে পড়লেন। এমনকি বিষক্রিয়ার মতন ঘটনা ঘটলো, খাবারে কি এমন মিশলো যেখানে তারা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে ভর্তি করা হলো কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের। স্বাভাবিকভাবে এই গোটা ঘটনাটি যখন সামনে আসে তারপরে নির্বাচন কমিশন তারা রিপোর্ট চেয়ে পাঠায়। আমি যেমনটা বলছিলাম সেই রিপোর্ট ইতিমধ্যে এসছে, কমিশনের কর্তারা সেই রিপোর্ট খতিয়ে দেখছেন এবং পরবর্তী পদক্ষেপ দেখা হবে। তোমায় জানিয়ে রাখি যে 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গের নিরাপত্তার জন্য এসছে। তাদের মধ্যে এইটা শুধু ঘটনা নয়, আরও একটি ঘটনা হিঙ্গলগঞ্জে ঘটেছে, সেখানে আগুন লাগা অথবা বিস্ফোরণ এরকম কোনো একটা ঘটনার মতন ঘটেছে। ফলে সেই সমস্ত গোটা বিষয়টা নিয়ে কিন্তু কমিশন তৎপর রয়েছে। কেন্দ্রীয় বাহিনীদের যাদের যেখানে যেখানে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে তাদের থাকার ব্যবস্থা এবং তাদের এরিয়া ডমিনেশন, রুট মার্চের যে প্রক্রিয়া, সেইটা মূলত জেলা নির্বাচন আধিকারিকরা দেখছেন, অর্থাৎ ডিইও যাদেরকে আমরা জেলা শাসক বলছি। ফলে এদের দায়িত্বে থাকছেন। ফলে সেখানে এসপি নিজে জানেন এরপরও কেন এই ঘটনা ঘটলো, সেটাই মূলত দেখতে চাই যে কমিশন, এবং কমিশন ইতিমধ্যে যে রিপোর্ট চেয়েছিল সেই রিপোর্ট কমিশনের দপ্তরে এসে পৌঁছেছে। ধন্যবাদ অনুপম। অর্থাৎ তুমি যে কথা আমাদেরকে জানালে, ইতিমধ্যে এই রিপোর্ট চাওয়া হয়েছিল, আজকের মধ্যে রিপোর্ট দিতে হবে বলা হয়েছিল, সেই রিপোর্ট ইতিমধ্যেই চলে এসেছে নির্বাচন কমিশনের দপ্তরে। এবং সেই বিষয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে, যারা রাজ্যে ভোটের সময়, ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের কিছু পরে অবশ্যই যে যারা নিরাপত্তা দেওয়ার জন্য এ রাজ্যে মোতায়েন হয়েছে 2400 কোম্পানির বাহিনী, সেই জওয়ানরা, তাদের মধ্যে 24 জন অসুস্থ হয়ে পড়লেন। খাবারে বিষক্রিয়ার জন্য বলছে হাসপাতাল, তাদের মধ্যে 14 জনকে হাসপাতালে নিয়ে যেতে হলো। 24 জনের মধ্যে 14 জনকে হাসপাতালে নিয়ে যেতে হলো এবং সেই জায়গা থেকে তাদের নিরাপত্তা কোথায়? যারা নিরাপত্তা দিতে এসেছেন এ রাজ্যের মানুষকে, ভোটারদের, এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি, তিনি কি বলছেন শুনুন। দুর্ভাগ্যজনক, তবে তৃণমূলের পক্ষে সবই সম্ভব। এগিয়ে বাংলা তো দুর্ভাগ্যজনক, তবে তৃণমূলের পক্ষে সবই সম্ভব। এগিয়ে বাংলা তো দুর্ভাগ্যজনক, তবে তৃণমূলের পক্ষে সবই সম্ভব। এগিয়ে বাংলা তো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।